আসসালামু আলাইকুম। আমি আরব আমিরাত থেকে আব্দুল আজিজ। সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর খেলোয়াড়, বাংলাদেশের এক নম্বর খেলোয়াড়। সে নাকি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। এখন যে পাখির মতো করে হত্যা করা হচ্ছে ছাত্রদের, এখন তাহলে তার প্রতিবাদ আসে না? আসলে সে যখন এমপি হয়েছিল আওয়ামী লীগের, তখনও আমি এরকমভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছি যে থাক, সে দল করতেছে করুক, সে তো আর অন্যায় করতেছে না, সে অন্যায়কে প্রশ্রয় হয়তো দিবে না, এমনটা আমি ভেবেছিলাম। মানে নিজেকে কোনো না কোনোভাবে সান্ত্বনা দেওয়া আর কি। তো মানে ভালো তো বাসতাম, কারণ বাংলাদেশে যেহেতু ক্রিকেট এক নম্বর খেলা, এবং সাকিবুল হাসান বাংলাদেশের এক নম্বর খেলোয়াড়, তো ভালো না বাসার কোনো কারণ নাই তাকে। তো ভালোবাসার জায়গা ছিল তার জন্য, কিন্তু সে এটা নষ্ট করে ফেলেছে, সে এটা রাখতে পারে নাই, সে এর মর্যাদা, সে ভালোবাসার যোগ্যই না। সে এখন যে ছাত্রদের সাথে এত এত অন্যায় হচ্ছে, তার এখন কি কোনো প্রতিবাদ আসে না? সে তো এখন দেশেও নাই। আর একজন আছে ব্যারিস্টার সুমন, যে নাকি এমনভাবে কথা বলে মনে হয় যে সে সে মনে করেন ফেরেশতা, তার ভিতরে কোনো মানে ভুল নাই। সে আওয়ামী লীগ করলে হয়তো সে মানে ন্যায্য যে জিনিসটা সেটাই বলে, এরকমভাবে সে কথাবার্তা বলে। মানে কথা বলতে দাও তাকে, সে মানুষের একদম হৃদয়ে গুছে যাবে এরকম অবস্থা। আমি নিজে এরকমভাবে তার ব্যাপারে ভাবতাম, হয়তো যদি এই লোকটা বিএনপি হতো তাহলে একে কতই না ভালোবাসা যেত, এরকমভাবে ভাবতাম। মানুষটা অনেক ভালো মনে হয়, কিন্তু এই লোকটাও ধোঁকা দিয়ে দিল। কাকে বিশ্বাস করব?